নমস্কার বন্ধুরা, আমার সাইবারম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের মেধাবী পড়ুয়াদের জন্য সরকার অনেক কিছু প্রকল্প চালু করেছে, যাতে আর্থিক অভাব ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধার কারণ না হয়। পশ্চিমবঙ্গ সরকারের সেরকম একটি আবেদন প্রকল্প হলো ঐক্যশ্রী স্কলারশিপ। 2025-26 শিক্ষাবর্ষের জন্য এর আবেদন শুরু হলো। ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাবে, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন এসছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ভিডিওর মেন পার্টে ঢোকা যাক। ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু যারা মাইনরিটি ক্যান্ডিডেট ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই স্কলারশিপ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী পাঠনরত ছাত্রছাত্রী থেকে দশম শ্রেণী, দ্বাদশ, কলেজ স্তর, প্রফেশনাল ডিগ্রি, রিসার্চ পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করে তোলা এবং স্কুল ছুটের সংখ্যা যাতে কমে যায়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের ছাত্রছাত্রীদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ ব্যবস্থা করা হয়েছে। এর আবেদন ছাত্রছাত্রীরা তাদের অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারবে। এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে, প্রি মেট্রিক স্কলারশিপ এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ। প্রি মেট্রিক স্কলারশিপে কি বলা হয়েছে? প্রি মেট্রিক বিভাগের মধ্যে রয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছো, সেক্ষেত্রে তাদের প্রি মেট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে পোস্ট মেট্রিক বিভাগের মধ্যে রয়েছে একাদশ শ্রেণী থেকে কলেজ স্তরের সমস্ত ছাত্রছাত্রীরা তারা পোস্ট মেট্রিক স্কলারশিপ আবেদন করতে হবে। তবে পোস্ট মেট্রিক স্কলারশিপের দুটো ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? একটা হচ্ছে মাইনরিটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, SBM CM। কিন্তু কোন ছাত্র বা কোনো ছাত্রী যদি 60% বা 60% তার বেশি নাম্বার পায়, সে কিন্তু ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আওতায় কিন্তু আসবে। এবার দেখুন আবেদনের যোগ্যতা কি লাগবে। ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হতে হবে, যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হতে হবে। ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্র বা ছাত্রীর পারিবারিক পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। উপরোক্ত যোগ্যতাগুলি যে ছাত্রছাত্রী থাকবে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবে। দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের রেনুয়াল করার কোনো আবেদন করার প্রয়োজন নেই। রেনুয়াল যোগ্য ছাত্রছাত্রীরা SMS এর মাধ্যমে কনফার্মেশন পাবে। যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছে ও যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে, তাদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি কি আছে? ঐক্যশ্রী স্কলারশিপের সম্পূর্ণ পদ্ধতিটা অনলাইনে করতে হবে। সেখানে দেখুন আমি অলরেডি ঐক্যশ্রী স্কলারশিপের পেজে এসেছি। তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন, অথবা কোনো রকম কোনো সাইবার ক্যাফে গিয়ে অথবা বাংলা সহায়তা কেন্দ্র গিয়ে আপনারা কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারেন। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, এই স্কলারশিপে আবেদন শুরু হয়েছে 25শে জুন 2025 থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 অগস্ট 31শে অগস্ট 2025 পর্যন্ত। এরপরে পরবর্তী ক্ষেত্রে সময় বাড়ানো হতে পারে কলেজ পড়ুয়াদের জন্য। তো এই ভিডিওতে আমরা জানাবো যে আপনি কিভাবে নিজের বাড়িতে বসে সহজেই ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা মোবাইলের গুগল ক্রোম খুলবেন। গুগল ক্রোমে গিয়ে আপনাকে সার্চ করতে হবে wbmdfcs-scholarship.in। দেখুন অলরেডি আমার সার্চ করা আছে, এক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব। এক্ষেত্রে করার পর দেখুন এটা সম্পূর্ণ নতুন একটা পেজ খোলা হয়েছে। এই পেজে কিন্তু আমাদেরকে যেতে হবে। এই পেজে যাওয়া মাত্র দেখুন এরকম একটা আসবে। এটাকে আপনি নেক্সট আপনাকে কিন্তু এই স্টুডেন্ট প্যানেলে কিন্তু আমরা ক্লিক করতে হবে। স্টুডেন্ট প্যানেলে ক্লিক করা মাত্রই দেখুন অনেকগুলো অপশন আছে। ফ্রেশ রেজিস্ট্রেশন, রিনিউ ইওর অ্যাপ্লিকেশন, রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন, লিস্টেড ইনস্টিটিউট আউটসাইড ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো ইনস্টিটিউট থেকে থাকে সেক্ষেত্রে, এবং আপনি অ্যাপ্লিকেশন যদি অলরেডি করা থাকে সেক্ষেত্রে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিফেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশন, এক্ষেত্রে আপনি ডিফেক্ট অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা আগে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025-26 আমরা কিন্তু এন্ট্রি করব। এখানে দেখুন যখনই ক্লিক করলাম তখন একটা সম্পূর্ণ নতুন পেজ খুলবে। এই পেজে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। দেখুন এখানে কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলা আছে। স্টুডেন্ট ইনফরমেশন, স্কিম এলিজিবিলিটি কি আছে লেখা আছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং স্টুডেন্ট লগ ইন। দেখুন আপনাকে কিন্তু এই ঠিকানাগুলো ঠিকঠাক করে এখানে দিতে হবে। দেখুন এখানে প্রথমে বলা হয়েছে ডোমিসিয়াল স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল, এটা তো অলরেডি ম্যান্ডেটরি করা আছে। পশ্চিমবঙ্গের আপনাকে বাসিন্দা হতে হবে। আপনি কোন জেলা থেকে অ্যাপ্লাই করছেন সেই জেলা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমি বাঁকুড়া সিলেক্ট করলাম। আপনার জেলা, আপনার যে বাড়ি সেটা ব্লকের আন্ডারে নাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে। যদি আপনার ব্লক হয় ব্লকে ক্লিক করবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি ক্লিক করবেন। ডোমিসিয়াল ব্লক, আপনার
ডিস্ট্রিক্টের যে ব্লকে আপনি থাকেন সেই ব্লকের নাম কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। সেক্ষেত্রে আপনার যে ব্লকে আপনি বাস করেন সেই ব্লকের আপনি নাম দিলেন। এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লাগবে, আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডার আছেন গ্রাম পঞ্চায়েত দিলেন। এরপরে দেখুন এখানে স্টুডেন্ট নেম, আপনার ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম আপনাকে লিখতে হবে, ক্যান্ডিডেটের নাম লিখলেন। এরপরে যদি কোনো মিডিল নেম লাস্ট নেম আপনাকে কিন্তু দিতে হবে, ক্যান্ডিডেটের নাম যা আছে আপনি দিলেন। বাবার নাম সেক্ষেত্রে আপনি এখানে ফাদার্স নেম পুট করলেন। নেক্সট মাদার নাম এখানে আপনাকে মায়ের নাম পুট করতে হবে। দেন আপনি জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার আপনি কিন্তু সেটা দেখে শুনে সিলেক্ট করবেন। রিলিজিয়ান কি আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, জৈন, পার্সি, শিখ আপনাকে কিন্তু সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনার ডেট অফ বার্থ যেটা আছে, ডেট অফ বার্থ আপনাকে কিন্তু চুজ করতে হবে। যদি আপনার ডেট অফ বার্থটা ঠিকঠাক আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ লেখা আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনাকে কিন্তু লিখতে হবে। এখানে মোবাইল নাম্বার আপনাকে কিন্তু লিখতে হবে, মোবাইল নাম্বার লিখলাম। এখানে দেখুন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার লেখার পর আপনাকে রিএন্টার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কিন্তু আরেকবার সেম পুনরায় লিখতে হবে। দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক করে দেখে দেখে আপনাকে লিখতে হবে। ব্যাংকের আইএফএসসি কোড আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আইএফএসসি কোড যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। দেখুন আইএফএসসি কোড দেওয়ার পরে কিন্তু অলরেডি কোন ব্যাংকের ব্রাঞ্চের সাথে যোগ আছে সেটা কিন্তু এখানে পুরো চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টের আপনার নিজের নামে অ্যাকাউন্ট আছে নাকি আপনার বাবার নাম, আপনি যদি মাইনর ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আপনার বাবার নাম বা মায়ের নামে যদি অ্যাকাউন্ট থাকে সেটা লিখতে হবে এবং এখানে পুরো নাম চলে আসবে। এরপরে দেখুন এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর কিন্তু আপনাকে ডিরেক্টলি সাবমিট এন্ড প্রসেস যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। দেখুন মোবাইল নাম্বার এখানে আপনাকে অলরেডি মোবাইল নাম্বার আরেকবার দিতে হচ্ছে। মোবাইল নাম্বার আপনি যদি দেন, মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট এন্ড প্রসেস লিখতে হবে। দেখুন এখানে সেভ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক ভাবে প্রেস করতে হবে। সেভ এন্ড প্রসেস করলেন। দেখুন এখানে প্লিজ ওয়েট দেখা হচ্ছে। এরপরে কিন্তু আপনার নেক্সট পেজে যাওয়ার অ্যাপ্লিকেশনটা নেক্সট পেজে দেখুন এখানে আপনার দেখুন এখানে স্কিম এলিজিবিলিটি কি কি লেখা আছে। দেখুন আপনাদের স্টুডেন্ট ইনফরমেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে স্কিম এলিজিবিলিটি কি আছে সেটা আপনাকে লিখতে হবে। ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, আপনি যে আপনার যেখানে আপনি পড়াশোনা করছেন সেখানে কোন জেলার আপনি পড়াশোনা করছেন সেটা এখানে লিখতে হবে। হ্যাঁ, এরপরে আপনার ইনস্টিটিউশন লোকেশন কোথায়, ব্লকে যদি ব্লকে থাকে ব্লকে, মিউনিসিপ্যালিটি যদি থাকে মিউনিসিপ্যালিটি করতে হবে, যদি ব্লক থাকে কোন ব্লকের আন্ডারে করছেন সেটা করতে হবে। হ্যাঁ, ইনস্টিটিউটের নাম সেই ব্লকের মধ্যে কোনো যে ইনস্টিটিউট আপনি পড়েছেন সেই ইনস্টিটিউটের নাম দিতে হবে। এরপরে কোন ক্লাসে পড়াশোনা করছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে এখানে। হ্যাঁ, আপনি এখন ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার পড়ছেন নাকি থার্ড ইয়ার পড়ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। লাস্ট এক্সাম আপনি যেটা দিয়েছেন, লাস্ট এক্সাম কি দিয়েছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে যে আমি এই এক্সাম পাস করে এসেছি, এরপরে আমি এখানে দিয়েছি। হ্যাঁ, সেই এক্সাম আপনারা কিন্তু এক্সাম চুজ করবেন এখান থেকে। এক্সাম চুজ করার পর কিন্তু আপনি ডিরেক্টলি এরপরে দেখুন আপনি কোন বোর্ডের আন্ডারে পড়ছেন সেই বোর্ড দিতে পারেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আছে। হ্যাঁ, এরপরে আপনি একে দিতে হবে ইয়ার অফ পাসিং, লাস্ট এক্সাম কখন পাস করেছেন সেই পাসিং ইয়ারটা কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ, এরপরে আপনার লাস্ট এক্সামিনেশন আপনি কত মার্কস পেয়েছেন সেই মার্কস কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে। হ্যাঁ, পুট করার পর আপনার বাড়ির পারিবারিক বার্ষিক আয় কত সেটা কিন্তু 2 লাখ টাকার কম হতে হবে। সেই হিসাবে কিন্তু আপনাদের ডকুমেন্টস কিন্তু অলরেডি লাগতে পারে। তো এবং এখানে আপনি কি মেল আইডি দিতে হবে। মেল আইডি দেওয়ার পরেই কিন্তু আপনার নেক্সট স্টেপে আপনারা কিন্তু যেতে পারবেন। নেক্সট স্টেপে আপনি যাবেন, এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলছে, না পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে কিন্তু সাবমিট এন্ড প্রসেস করতে হবে। দেখুন এখানে প্রসেস কমপ্লিট করার পর কিন্তু আপনার নেক্সট পেজ কিন্তু খুলবে। নেক্সট পেজ খোলার পরে দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার স্কলারশিপ স্কিম ইউর অ্যাপ্লিকেশন আইডি। হ্যাঁ, এরপর আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। যে লগ ইন করবেন, লগ ইন করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে
এবং তারপরে আপনি কিন্তু যে ইউজার নেম আপনি দিয়েছিলেন সেই ইউজার নেম এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করলে পুরোটা খুলতে পারবেন। এরপর আপনাকে কিন্তু ডিরেক্টলি ওদের যে নিউ পেজ সেই নিউ পেজে যাবে। তো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বোঝালাম, আপনারা দরকার হলে আরেকবার ভিডিওটা দেখুন এবং কোনো রকম কোনো জায়গায় ভুল না করে ঠিকঠাকভাবে আপনি স্কলারশিপটা অ্যাপ্লাই করতে হবে। স্কলারশিপ অ্যাপ্লাই করার পর আপনি কিন্তু ডিরেক্টলি এদের লগ ইন পেজে যেতে পারবেন এবং নেক্সট আপনার যা ডকুমেন্ট সাবমিশন থেকে স্টার্ট করে যেরকম হবে সেরকম কিন্তু গাইডলাইন পরপর আপনাকে করতে হবে। এক্ষেত্রে ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে, ডাউনলোড ইউজার ম্যানুয়াল ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, আপনাকে যদি কিছু ডিফেক্ট থাকে সেক্ষেত্রে ডিফেক্টে কিন্তু গিয়ে আপনি করতে পারেন। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশন যেটা আছে সেখানে ওখান থেকে ট্র্যাকও করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।